হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি লিমন ইসলাম। বরাবরের ভিডিওর মতন আজকে আবারও আপনাদের মাঝে চলে এসলাম একটি সুন্দর একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনার মোবাইল ফোনটি দিয়ে ফটোশপের মতো করে আপনারা ক্যাশ মেমো তৈরি করতে পারবেন। দর্শকের প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, বেশি কিছু বলবো না। আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও। তো আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনার ভিডিওর নিচে যে লাল বাটনটি রয়েছে লাল বাটনটিতে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন। এবং ভিডিওর শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। কমেন্ট বক্সে লিখে দেবেন নাইস ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যে অ্যাপসটির মাধ্যমে ক্যাশ মেমো তৈরি করবো সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সআর্ট অ্যাপস। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের এর মধ্যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছু লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা স্কেল ডাউন করে নিচে চলে আসবেন। তারপর এখান থেকে পিক ক্যানভাসে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নেবেন সাইজটা। আপনারা ওয়েট দেবেন 550 আর হাইট দেবেন হলো 875। তারপর এখান থেকে আপনারা লাল বাটনে ক্লিক করে দেবেন। তো সেভ এখান থেকে আপনার থ্রি ডটে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে নেবেন। সেভ হয়ে গেলে আপনাদের মাঝে এরকম একটু লোড নিতে পারে। তো সেভ হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। তারপরে আবার উপরে চলে যাবেন। তারপর ওখানে আপনারা যে সাইজটি করে নিলেন উপরে শো করবে, ওখান থেকে আপনারা ক্লিক করে নিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা আপনার কাজের সুবিধার জন্য আপনার মোবাইলটি রোটেট করে নেবেন। তো আমি আমার মোবাইলটি রোটেট করে নিচ্ছি। রোটেট করে নিলাম। তো আমরা এখানে আবার ডিজাইন করব। ক্যাশ মেমোটি ডিজাইন করার জন্য আমরা ড্র অপশনে ক্লিক করব। এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে ড্র অপশন পাবেন। ড্র অপশনে ক্লিক করে আবার ড্রতে ক্লিক করে দেবেন। এখান থেকে 2 আঙ্গুল ধরে এখানে সামনে নিয়ে আসবেন। তারপর আপনারা এখান থেকে আপনারা প্লাস 4 কোণা এবং গোল আকৃতির যেটি রয়েছে ওটা ক্লিক করে এখান থেকে আপনারা 4 কোণাটা সিলেক্ট করে এখানে ফিলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নিচে চলে আসবেন। এখান থেকে কালার সিলেক্ট করবেন। কালার এখানে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের মন মতো একটি কালার সিলেক্ট করে নেবেন। কালার সিলেক্ট করার পরে এখানে কর্নারে ধরে টেনে এখানে নিয়ে আসবেন। আসার পর এটাকে এরকম করে কাস্টমাইজ করে নেবেন। তারপর আবার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আবারও এরকম একটি টেনে এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। তো সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এখান থেকে আরও একটি নেব, সেটা একটু চিকন আকৃতির করে নেব। তো এখান থেকে একটু চিকন আকৃতির করে নিলাম। এখানে আবারও এরকম টেনে এখানে নেবেন। তারপর এখানে জায়গা মতো নিয়ে নেবেন, সাইজ করে নেবেন। আর এটাকে ছোটো করে নেবেন। এখানে আমরা আর একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেওয়ার আগে এখান থেকে আর একটু ওই কর্নার একটু বক্স তৈরি করে নেব। ওই কালার দিয়ে আমরা বক্স তৈরি করে নিলাম। এখানে সুন্দর করে বসিয়ে দেবো যতটুকু লাগবে। তারপর এখান থেকে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আবার ওই রকম একটু বক্স টেনে নেব, সুন্দর করে এখানে বসিয়ে নেব। তারপর এখান থেকে আপনারা যখন কাস্টমাইজ করা হয়ে যাবে তখন এখান থেকে আপনারা কথাটা ছোটো করে নেবেন। তারপর এখান থেকে আপনারা এটাকে সেভে ক্লিক করে সেভ করে নেবেন। সেভে ক্লিক করে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো যখন হয়ে গেছে, তো বন্ধুরা এখানে আমরা আবার টুলসে চলে যাব। টুলসে চলে যাওয়ার পর এখানে সিলেকশন অপশনটিতে ক্লিক করে দেব। তারপরে থেকে গোলাকৃতি করে দেবো। তো গোলাকৃতির নিচেরটাতে ক্লিক করে দেব।
তার সাদা জায়গাটুকু থেকে একটু টেনে সুন্দর করে গোল করে এই জায়গাটি কপি করে নেব। তারপর এটাকে পেস্ট করে দেব। তারপর এটাকে বড় করে নেব। বড় করে সুন্দর করে এই জায়গাটিকে আমরা বসিয়ে দেব। দেখুন আমি এখানে বসিয়ে দিচ্ছি। সুন্দর করে বসিয়ে দেবো যেন দেখতে সুন্দর হয়। কোনো রকম সুন্দর করে এখানে বসিয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন যেন আপনার কাজটি মোবাইল ফোনে কাজটি করতে সুবিধা হয়। তো আমি এখান থেকে সুন্দর করে নিয়ে নেব। বাস, এখান থেকে ওখানে ক্লিক করে দেবেন। যখন এখানে যতটুকু করা সম্ভব আমি করে দিচ্ছি, কোনো রকম খারাপ কিছু দেখতেছি না। তো আমি এখান থেকে ওকে করে দেবো। তারপর এখান থেকে আবারও সাদা জায়গাটিকে কপি করে নেব। তো কপি করার জন্য আবারও এরকম করে টেনে সুন্দর করে একটা গোল করে নেব। তারপর এখানে সুন্দর করে বসিয়ে দেব। দেখুন একটু খারাপ দেখাচ্ছে এখানে মনে হচ্ছে। তো এখানে একটু বাড়তি রয়েছে, তো বাড়তিটা রিসার্চ করে নিতে হবে। তো এখান থেকে রিসার্চ করে নেব। তো এখান থেকে আমরা এটাকে সেভ করে নেব। তার জন্য এখানে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেব টিক মার্কে আবারও। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। তো এখান থেকে আবারও ড্র সিলেক্ট করে নেব, আবারও ড্র সিলেক্ট করে নেব। তারপর আমি 2 আঙ্গুল ধরে এখানে নিয়ে আসবো, এখানে নিচে কর্নারে নিয়ে আসবো। তারপর এখান থেকে আবারও সিলেক্ট করে নেব। সুন্দর করে বসিয়ে নেব যেন দেখতে সুন্দর লাগে। তো দেখুন আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি, কোনো রকম সমস্যা নেই। তো এখান থেকে আমরা আবার এটাকে সেভ করে দেবো। সেভ করার জন্য আবার ওই রকম প্লাস টিক মার্কে ক্লিক করে দেবো। এখন এটা আমাদের সেভ হয়েছে। এখান থেকে আমরা এখন টেস্ট অ্যাড করব। টেস্ট অ্যাড করার জন্য স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তারপর এখান থেকে টেস্টে ক্লিক করে দেবেন। তো এখানে আমি লিখবো, শুরুতে লিখবো, তো এখান থেকে শুরুতে লিখবো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটাকে লিখে নিচ্ছি। তো এখানে লেখার পরে আপনারা ডানে ক্লিক করে দেবেন, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এই এখান থেকে লেখাটি একটু কাস্টমাইজ করে নেবেন, আপনার জায়গা মতো এই লেখাটি আপনারা বসিয়ে দেবেন। তো আমি এখানে একটু বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা ছোটো বড়ো করবেন। এখানে দেখুন কিছু ফোঁটা রয়েছে, ফোঁটাগুলোর মাধ্যমে আপনারা এটাকে ছোটো বড়ো করতে পারবেন। আবার এখান থেকে যে টিক চিহ্নটি রয়েছে, টিক চিহ্নটিতে ক্লিক করে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। আপনারা সবগুলো ইউজ করে আপনারা সুন্দর করে এটাকে কাস্টমাইজ করে নেবেন।
হয়ে গেছে। তো বন্ধুরা এখান থেকে আমি আরেকটি টেক্সট অ্যাড করবো, তার জন্য এখান থেকে এটা আবার এরকম করব। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করব মোবাইল, আমরা এখানে মোবাইল নাম্বার দেবো, তার জন্য প্রথমে আমরা মোবাইল তুলে নেব। তারপর এখান থেকে আমরা মোবাইল লিখে নেব। তারপর এখান থেকে আপনার ডানে ক্লিক করে দেবো, তারপরে আবার টিক মার্কে ক্লিক করে দেবো। তো বন্ধুরা আবারও একটি আগের মতো কাস্টমাইজ করে নেব সুন্দর করে। আমি এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি, এখান থেকে বসিয়ে দিলাম। তো এখান থেকে আমি এখন নাম্বারটা দিয়ে দেবো, তার জন্য আবারও টেক্সটে ক্লিক করে দেব। এখান থেকে আমরা নাম্বারটা সিলেক্ট করে নেব। সেখান থেকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এখান থেকে আবারও ডানে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। এখান থেকে লেখাটি কাস্টমাইজ করে নেব। বন্ধুরা এখান থেকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। এখান থেকে সুন্দর করে কাস্টমাইজ করে নেব যেন দেখতে সুন্দর লাগে। সুন্দর করে বসিয়ে নেব। তারপরে আবার হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওর পরের টিউটোরিয়ালটি দেখার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। তো বন্ধুরা পরের পার্টটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরের পার্টটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আপনার ভিডিওটিতে কোনো রকম সমস্যা হয় বা আপনার কোনো যদি সমস্যা থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে তা শেয়ার করতে পারেন, আমি আবার ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ ইসলাম।